আমাজনের জঙ্গলের অদ্ভুত দর্শন উদ্ভিদ বাঁকুড়ায়। সোনামুখীর জঙ্গলে মাংসভোগ গাছ, সূর্যশিশির মাংসাশী উদ্ভিদ। বড় বড় উই পোকা পিঁপড়েদের কবজা করে তাদের গলিয়ে নির্যাস থেকে নিয়ে নেয় খাদ্য। কি করে সম্ভব? আজকের ভিডিওতে আপনাদের সেই উদ্ভিদ সম্পর্কেই বলবো এবং সাথে সেই উদ্ভিদের ছবিও দেখাবো। অনুরোধ রইল, যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। আসুন এই ভিডিওর মধ্যে দিয়ে আমরা জেনে নিই অ্যামাজনের কোন উদ্ভিদ বাঁকুড়ার মতন প্রত্যন্ত জায়গায় পাওয়া গেল। কোন সেই গাছ, কোন সেই উদ্ভিদ, কিভাবেই বা পাওয়া গেল। সবুজ নয়, লাল ও গোলাপি রঙের ছোট্ট গাছ, অনেকটা সিকি পয়সার মতন আদর, বড় জোর 6 থেকে 8 ইঞ্চি লম্বা। আমাজনের গভীর জঙ্গলের এই প্রজাতির উদ্ভিদ মাংসাশী, পোকামাকড়ই মূলত এদের খাদ্য। আর সেই বিরল প্রজাতির উদ্ভিদের দেখা মিলল এবার বাঁকুড়ার সোনামুখীর জঙ্গলে। আমাজনের জঙ্গলে থাকা সূর্যশিশির গাছ কিভাবে সোনামুখীর জঙ্গলে, তা দেখে রীতিমতো তাজ্জব বনকর্তারা। সূর্যশিশিরের বৈজ্ঞানিক নাম ড্রসেরা বা দশেরা বার্মানি। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, সোনামুখী রেঞ্জের বড় নারায়ণপুর মৌজায় একটি মুরগির খামার থেকে কিছু দূরে জলাশয়ের পাশে গভীর জঙ্গলে এই উদ্ভিদে দেখা মিলেছে। জঙ্গলের পাতা কুড়োতে গিয়ে স্থানীয়দের নজরে পড়ে এই অদ্ভুত দর্শন উদ্ভিদ। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে সোনামুখী রেঞ্জের আধিকারিক নিলয় রায় সরজমিনে গিয়ে সেগুলি পরীক্ষা করে দেখেন। ড্রসেরা বার্মানির ছবি ক্যামেরাবন্দি করেন তিনি। পরে এই উদ্ভিদের পরিচয় জানা যায়, এটি মাংসাশী উদ্ভিদ। বন দপ্তরের সোনামুখী রেঞ্জের আধিকারিক নিলয় রায় বলেন, সোনামুখী রেঞ্জের জঙ্গলে এই মরশুমে বেশ কয়েকটা মাংসাশী উদ্ভিদে দেখা মিলেছে। সোনামুখী রেঞ্জের বড় নারায়ণ এলাকায় একটি মুরগির ফার্মের কাছে একটি জলাশয়ের পাশে জঙ্গলের মধ্যে স্যাঁতস্যাঁতে পরিবেশে এই উদ্ভিদগুলি দেখতে পাওয়া গিয়েছে। এটিকে বাংলায় সূর্যশিশির বলা হয়। এর বৈজ্ঞানিক নাম ড্রসেরা বা দশেরা বার্মানি। সূর্যের আলো যেখানে ভালো করে ঢোকে না, সেই জঙ্গলে এই মাংসাশী উদ্ভিদে দেখা মেলে। আপনারা এখন যে উদ্ভিদের ছবিটি দেখছেন, এর নামই ড্রসেরা বা দশেরা বার্মানি। একেই সূর্যশিশির বলে। তার আরও সংযোজন, এটা ঠিক উদ্ভিদ নয়, গাছের মতো হলেও এটা ছোট ছোট প্রাণীদের ট্যাপ করে তাদের থেকে পুষ্টি গ্রহণ করে। এই উদ্ভিদগুলি প্রধানত দক্ষিণ আমেরিকার অ্যামাজন জঙ্গলে দেখতে পাওয়া যায়। তবে প্রায় বিরল প্রজাতির এই উদ্ভিদ আমাদের দেশে খুবই কম দেখা যায়। এখানে এইগুলি কিভাবে হলো তা বোঝা যাচ্ছে না। এই উদ্ভিদগুলি যাতে কেউ ছিঁড়ে বা তুলে নিয়ে যেতে না পারে তার জন্য বনকর্মীদের নজর রাখতে বলা হয়েছে। এই ব্যাপারে লালগড় গভর্নমেন্ট কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের প্রধান অধ্যাপক ডক্টর দেবব্রত দাস বলেন, এই মাংসাশী উদ্ভিদ প্রধানত ল্যাটেরাইট মাটিতেই হয়। আমাদের দেশে এইগুলিকে সূর্যশিশির বা সানডিউ বলা হয়। এগুলি অক্টোবর-নভেম্বর মাসে দেখা যায়। তবে লাল মাটির জঙ্গলে ডিসেম্বর মাসে আচমকা এইগুলি দেখতে পাওয়া বেশ বিরল। তার মানে এখানকার আবহাওয়া ওই উদ্ভিদের পক্ষে অনুকূল, তা বোঝা যাচ্ছে। এই সূর্যশিশির মাংসাশী উদ্ভিদ বলে বড় বড় উই পোকা পিঁপড়েরা এদের সংস্পর্শে এলে তাদের কবজা করে নেয়। এরপর তাদের কার্যত গলিয়ে নির্যাস বের করে নিয়ে খাদ্য সংশ্লেষ করে। এই কারণে এদের মাংসাশী উদ্ভিদ বলে। মূলত স্যাঁতস্যাঁতে ঢেউ খেলানো জমিতে এগুলি দেখা যায়। এই উদ্ভিদ সাধারণত আয়ুর্বেদিক ওষুধ তৈরির কাজে লাগে। এদের পুড়িয়ে দিলে যে ছাই উৎপন্ন হয় তাকে স্বর্ণভস্যও বলা হয়। আমাজনের জঙ্গলে এই উদ্ভিদ প্রচুর পরিমাণে দেখা যায়। রাঢ়বঙ্গের এই জঙ্গলে ডিসেম্বর মাসে দেখতে পাওয়াটা বিরল ঘটনাই বলা চলে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। সব সময়ের মতন এবারও একই কথাই বলবো, সঙ্গে থাকুন, সাথে থাকুন আর দেখতে থাকুন ইউটিউব চ্যানেল খবরের হাট।